হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমি পাটিসাপটা পিঠা বানাবো। তো কিভাবে বানাবো তাই ভাবতেছি। যাই হোক, আমি আমার মতো করেই বানাবো। তো আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জ্বালাবো। জ্বালাইতে জ্বালাইতে 200 ml এর মতো করে নেব। তো আমি 200 ml এর মতো করে নিয়েছি। আর এদিকে আমি চালের গুঁড়োটা অল্প একটু চালের গুঁড়া ভেজে নেব। ভেজে নিলে আসলে ঘ্রাণটা অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। ভেজে নিয়েছি। এদিকে আমি খেজুরি গুড় কিনে নিয়ে যাচ্ছিলাম, ওইটাকে কুচি 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 করে কেটে নিয়েছি। আর এদিকে আমি চাউলের গুঁড়া, দুধ আর একটু গুড় দিয়ে ভালো করে এটা গুলিয়ে নিয়েছি। আমি আমার মতো করে গুলাইছি, জানি না হয়েছে কিনা, তবে মনে হচ্ছে হবে আর কি। আর এদিকে যে দুধটাকে আমি 200 ml করেছিলাম ওইটার সাথে ওই ভাজা চাউলের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর গুড় দিয়েছি, একটু স্বাদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য কনডেন্স মিল্কটা দিয়ে দেবো ড্যানিশ। তা পড়তেছে না, চাপতে চাপতে আমার হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে, তাও পড়তেছে না। যাই হোক, যতটুকু পড়েছে ভালোই হয়েছে, স্বাদটা একটু বাড়বে। তো ফাইনালি কালো কুচকুচে একটা কড়াই নিয়েছি, ওইটাতেই ভাজবো। ফ্রাই প্যানটা অনেক পুরনো, তো দিয়ে দিলাম, দেখি কি হয়। তো দিয়ে ভালো মতো একটু ঘুরিয়ে ছড়িয়ে নিব, গোল করে নিব। গোল হচ্ছে হচ্ছে আসলে এটা হচ্ছে লাল চালের গুঁড়া, বাড়ি থেকে আনছিলাম, এই জন্য পিঠাটা একটু লাল লাল হয়েছে। তো হয়ে গিয়েছে, যখন একটু হয়ে যাবে তো পুরোটা দিয়ে ভালো মতো আমি বটে নেব। তো হয়ে গেছে আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে, না বেশ ভালোই হয়েছে। তো এরকম করে আমি প্রত্যেকটা পিঠাই ভেজে নেব। তো আরেকটা পিঠা আমি দিয়ে দেবো, এটাও আমি ওইভাবে ভেজে নেব, গোল করে নেব। এটাও তো গোল করে এটাও নিয়েছি আমি। হ্যাঁ, হয়ে গেছে। তো এটার ভিতরে আমি একটু পুর দিয়ে দেবো, আসলে প্রত্যেকটার ভিতরে আমি পুর দিয়ে দেবো। তো এটাও হয়ে গেছে আমার। এভাবে আমি প্রত্যেকটা পিঠাই ভেজে নিয়েছি। আসলে দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজা ছিল, কারণ দেশি চাল এবং গ্রামের দেশি খাঁটি গরুর দুধ, খেজুরি গুড় সব কিছু মিলিয়ে আসলে ভালোই লেগেছে খেতে, একদম খারাপ হয় নাই। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।